নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, দেখুন কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটা খবর বেশ চলছে, সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম ডেট। এবং আমাকেও বহুজন আমার যে দুটো টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও পাঠাচ্ছেন সেগুলো, যে তারা যেগুলো পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে সেগুলো পাঠাচ্ছেন এবং আমাকেও এই বিষয়ে বলতে বলছেন। তো দেখুন, আপনাদের সবার জন্যই জানিয়ে রাখি বিষয়টা, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর যে এক্সাম ডেট সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ফিক্স হয়নি। যেটা চলছে সেটা অ্যাজাম্পশনই চলছে, তবে হ্যাঁ, এটা ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যাধিক বেশি রয়েছে। কি রয়েছে, কি খবরটা রটেছে সেটা আমি আপনাদের প্রথমত বলি। সেটা হচ্ছে আহ, দুটো খবর রটেছে। একটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আমাদের যে স্কুল সার্ভিস কমিশন তারা নাকি এডিট উইন্ডো দিতে পারে, এবং এটা দেওয়া খুব ভালো অবশ্যই অনেকের জন্য। তবে ফর্ম ফিল আপের সময় কিন্তু সেখানে এডিট উইন্ডো দেওয়ার কথা বলা ছিল না, বরং বলা হয়েছিল ফর্ম ফিল আপে একটা ভুল হলে আর একটা ফর্ম ফিল আপ করে দিতে, এরকমটাও বলা ছিল ওয়েবসাইটে। তো এখন যদি তারা এডিট উইন্ডো দেয়, যদি আমি ওই খবরটা সত্যি ধরে নিই, তাহলে সেটা আপনারা যারা ভুল ভ্রান্তি করেছিলেন তাদের জন্য সুবিধা হবে। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এক্সাম ডেট। দেখুন, প্রথমত এই জাস্ট কয়েকটা দিন আগেই আমি টেলিগ্রাফের একটা নিউজ আর্টিকেল থেকে আমি আপনাদের দেখিয়েছি, যে সেখানে বলা হয়েছে এসএসসি অফিসিয়াল সূত্রে তারা যেটা জানতে পেরেছেন, এসএসসি অফিসিয়ালরা তাদের যেটা জানিয়েছেন, টেলিগ্রাফ পত্রিকাকে যেটা জানিয়েছেন, যে তারা এক্সাম নেবে, অবশ্যই ভোটের আগে নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই কথাটা এখানে ধরবেন না, সম্ভাব্য, কারণ অবশ্যই বলে কিছু হয় না। তো ব্যাপারটা হচ্ছে টেলিগ্রাফের যেটা লিখেছিল, যে ভোটের আগে, এবং শুধু ভোটের আগে নয়, মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণার আগে, অর্থাৎ ইলেকশনের ডেট ঘোষণার আগে, ইলেকশনের ডেট যেদিন ঘোষণা হয় সেদিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট আবার নির্বাচনী যে আচারবিধি সেটা লাগু হয়ে যায়। তো তার আগেই কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা নিতে চাইছে, এবং সেখানে তারা ডেট বলতে টাইম মেনশন করে দিয়েছিল সেখানটাতে তারা, যে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চের প্রথমের মধ্যে তারা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা নিয়ে নিতে চাইছে। এটা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। এবার দেখুন, প্রথমত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেই ডেটটা যদি আপনি ধরেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষা মিলিয়েই কিন্তু সেই ফেব্রুয়ারি 2 তারিখ থেকে ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত কিন্তু চলবে পরীক্ষা দুটো। তার মানে কি, তার মানে তারপরে দুটো রবিবার, মানে ফেব্রুয়ারি এন্ড আর মার্চের শুরুতে বলা হয়েছে। তো টেলিগ্রাফ পত্রিকা অনুযায়ী এসএসসি অফিসিয়াল সূত্রে যেটা জানা গেছিল, মানে তারপরে যে দুটো রবিবার, সেই দুটো রবিবার এক্সাম হওয়ার সম্ভাবনা সর্বাধিক, এবং সেটাই সোশ্যাল মিডিয়ায় রটেছে। তাই নিয়ে সবাই বাবা বাবা করছে, কিন্তু আদতে এটা মানে যে কেউ অ্যাজাম্পশন করতে পারে। এটা যাই হোক, যদি সেটা সঠিক হয় খুবই ভালো কথা, এবং সঠিক হওয়ার সম্ভাবনা ওই জন্যই বললাম যে সর্বাধিক, কারণ 27 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য স্কুলগুলো বিজি থাকবে। তারপরে রবিবার হচ্ছে গিয়ে 1 মার্চ, এবং তারপরে রবিবার গিয়ে হচ্ছে 8ই মার্চ। তো এইটাই খবর উঠেছে, যে 1 মার্চ এবং 8ই মার্চ গিয়ে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষা হতে পারে, যেটা মানে যে কেউ অনুমান করতে পারতো, কারণ 27 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে পরীক্ষা, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে। আর টেলিগ্রাফে বলেছে এসএসসি অফিসিয়ালরা, যে ফেব্রুয়ারির এন্ড বা মার্চের শুরুতে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগে, নির্বাচন ঘোষণার আগেই আমরা পরীক্ষাটা নিয়ে নেব। তার মানে ওই দুটো রবিবারই খুব বেশি সম্ভাবনা রয়েছে। এবং তারপরে মানে এই দুটো রবিবারের পরে যদি আরেকটা রবিবার ধরেন, তাহলে 8 তারিখের পরের রবিবারটাও সম্ভাবনা থাকতে পারে, যদি এই দুটো ডেটের মধ্যে না হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার অনেকেই তো যেহেতু জানতে চাইছিলেন যে কি ব্যাপার, এটা বিষয়ে আপনার কি মতামত বা এটসেট্রা, আমি সেটাই আপনাদের জানালাম, যে হ্যাঁ, এই দুটো ডেট যেটা সোশ্যাল মিডিয়ায় রটেছে সেটাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে, কারণ কয়েকদিন আগে এসএসসি অফিসিয়ালরা এটাই জানিয়েছেন। তো আপাতত আপনাদের এক্সাম কিন্তু বেশ সন্নিকটেই বলা যায়। তো প্রিপারেশন নিন, এবং এই দুটো ডেট অবশ্যই খুব ভাইটাল। 1 মার্চ এবং 8ই মার্চ। 1 মার্চ সম্ভবত এসএসসি গ্রুপ সি এর পরীক্ষা, অর্থাৎ ক্লার্কের পরীক্ষাটা হতে চলেছে, এবং 8ই মার্চ সম্ভবত এসএসসি গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে। এখনো পর্যন্ত এরকমই পজিশন রয়েছে বিষয়গুলোর, কারণ তার পরপরই হয়তো ভোট লাগু হয়ে যেতে পারে। তো এরপরে আর সময় নেই, এবং এই দুটো দিন যদি এক্সাম হয়, তার মানে এই দুটো দিন ডাব্লিউবিসিএসও এক্সাম হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ এর আগে কিংবা পরে গিয়ে ডাব্লিউবিসিএসটা হতে পারে, বা নইলে ভোটের পরে। তো সে বিষয়ে আমরা অবশ্যই ভবিষ্যতে আলোচনা করব। তো এই হচ্ছে ব্যাপার। যদি আলোচনা করার তো এখানে কিছু নেই, যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় সেটা আমি আপনাদের অবশ্যই জানাবো। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।